আমি আমার আব্বার সাথে প্রত্যেক দিন আপনার পিছনে আয়েশা দাঁড়াইয়া নামাজ পড়ি গো ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আমি মনে হয় দুনিয়ায় আমি আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও আপনাকে বড় মহব্বত করে বলো ভালোবাসে, আমি তালহাও আপনাকে বড় মহব্বত করে বড় ভালোবাসি। এবার নবীজি বলে যে ছোট বাচ্চা তো, তার ভালোবাসাটা দেখি একটু পরীক্ষা করে কেমন ভালোবাসে। আমাদের যাদের ছোট সন্তান আছে, বাবাই অনেক সময় আদর করে বাজার থেকে পকেটে অথবা নানা দাদা হোক পকেটের ভিতরে একটা চকলেট অথবা একটা চিপস অথবা একটা বিস্কিট আয়না নাতিরে দেয়। তো বলে দাদা ভাই তুমি আমারে ভালোবাসো না? হ্যাঁ অনেক ভালোবাসি। তুমি আমারে আব্বু, তুমি আমারে মহব্বত করো না? জি আব্বু, দুনিয়ার করে আমি আব্বু ডাকি না, আপনারই আমি আব্বু ডাকি। কি কথা ঠিক কিনা? তো যখন বলে যে মা তোমারে যে আমি চিপসটা দিলাম, তুমি তো আমারে ভালোবাসো বলছো, আমারে মহব্বত করো বলছো, তা আমি তো তোমার আব্বা, তুমি আমার এবার চিপসটা দাও। বলে না এখন আর দেওয়া যাবে না। তুমি না আমার এইমাত্র কইলা তুমি আমারে ভালোবাসো। তো ভালোবাসছি ভালো কথা, ভালো তো বাসি, অন্তত চিপস দিয়া ভালোবাসন লাগে, তো ভালোবাসার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন যে তৈলে তার ভালোবাসাটা একটু দেখি কিরকম ভালোবাসে সে আমাদের। নবীজি আবার ডাক দিয়া বলে তালহা, তুমি তোমার আব্বুর আঙ্গুলে ধরে ধরে মসজিদে আসো, আমি খুব পছন্দ করি তোমারে, দেখতেও আমার খুব ভালো লাগে। তবে তালহা তোমারে আমি এখন একটা ছোট্ট পরীক্ষা নিব, বলো না এই পরীক্ষাতে তুমি রাজি নি? বলি ইয়া রাসূলুল্লাহ নেন, যে পরীক্ষা মনে হয় আপনি আমাকে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পরীক্ষা মনে হয় আপনি আমাকে নেন। রাসূল এবার ডাক দিয়া বলে দেখতেছো নি আমার কাছে খাপের ভিতরে একটা তলোয়ার আছে, এই তলোয়ারটা নিয়ে তোমার আব্বা তোমার সামনে বসা, তুমি তোমার বাবারে তো ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। এখানে যারা তোমার আত্মীয় স্বজন আছে তাদের কত তুমি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। তুমি উমর রে ভালোবাসনি? হ্যাঁ বাসি। আবু বকর রে বাসনি? বাসি। ও তালহা আমি নবীকে ভালোবাসনি? ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে, আমার আব্বা আম্মার চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আপনাকে আমি ভালোবাসি। নবীজি আবার বলেন ও তালহা, যদি আমি নবীকে তুমি ভালোবাসাই থাকো, তবে তোমার আমি ছোট্ট একটা পরীক্ষা দিব। এই যে তলোয়ারটা দেখতেছো, এই তলোয়ারটা তুমি এখন হাতে নিবা, তোমার বাবার গর্দানটা তুমি আমার সামনে ফালায় দিতে পারবানি? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ভাবতে পারেন যে নবী হইয়া বাপের কল্লা ফালাই দিত, উনি কি ঘুরি হয়ে গেছে নাকি? না বাবাজি, নবীজি পরীক্ষা করার জন্য এই কথা বলছে। নবীজি কথা বলতে দেরি হইছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা টান দিয়া খাপ থেকে বাহির করে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যদি ভালোবাসা দেখাইতে যাইয়া আমি আমার বাবার গর্দান ফালা দিতে হয়, আপনি আমার বাবার গর্দান না যদি বলেন আমার পেটে আমি ছুরিটা ঢোকায়া দিতে আমি তালহা পর্যন্ত রাজি আছি। এই বইলা যখন বাবার গার বরাবর তলোয়ারটা ধরলেন, ছোট সন্তান আবেগের বয়সে তো মারতেও পারে, বাপে ওইটা মারছে এক দৌড়, যেদিকে রাস্তা দেখছে এইদিকে দৌড়। তালহা পিছনে পিছনে দৌড়ায়, বাবা সামনের দিকে দৌড়ায়। একটা পর্যায়ে নবী আমার ডেকে বলে ও তালহা, আর যাওয়া লাগবে না, ভালোবাসা প্রমাণ করতে হবে না, আমি নবীজি বুইজা ফেলাইছি। তুমি আমি নবীকে তোমার জানের চাইতে, তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীকে তুমি বেশি ভালোবাসো প্রমাণ হয়ে গেছে। এইভাবে নবীজির মসজিদে নববীর মধ্যে এই তালহার ছোট্ট বাচ্চাটা প্রত্যেক দিন আসতো, 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করত।
একদিন এই ছোট্ট বাচ্চা তালহা অসুস্থ হইয়া পড়ে গেছে। রাত্র যখন গভীর অবস্থায় তার আম্মারে তার আব্বার বরারে ডাক দিয়া বলে, মা গো, ও আব্বা, ও আম্মা, আমার কাছে একটু বসো, আমার দুইটা হাতে তোমরা দুইজনে ধরো। মা মায়ের দিকে একবার চোখটা ঘুরায় তাকায়, বাবার দিকে একবার চোখটা ঘুরায় তাকায়। আর এই 10 বছরের বাচ্চা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা, ও বাবা, আমার মনে হয়, আমার দিল সাক্ষী দেয়, অন্তর কাঁপা উঠছে। আমার মনে হয় আমার আল্লাহ আমারে আর দুনিয়াতে রাখবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ যখন এইভাবে বলতেছে, মা বলেন, না রে বাবা, তোমার যে জ্বর উঠছে, হয়তো তুমি একটু আবুল তাবুল বলতেছো। বাবা বলেন, না বাবা, তুমি চুপ করো, এইসব কথা বলে না। তুমি আমাদের একটাই মাত্র সন্তান, তুমি যদি চলে যাও আমি মা কেমনে থাকবো? তুমি যদি তালহা চলে যাও, বলো না আমি বাবা তোমারে ছাড়া কেমনে থাকবো? তালহা মায়ের চিন্তা করে নাই, বাবার চিন্তা করে নাই, ডাক দিয়া বলে, আম্মা, ও আব্বা, আমার নবীর মসজিদে বাড়িতেই খা, আমার নবীর হুজরা কানাতেই খা। আমি অদম তালহার বাড়িটা অনেক দূরে। নবীজির শত্রুর অভাব নাই। নবীজির শত্রু আবু জাহেল, নবীজির শত্রু উতবা, নবীজির শত্রু উতবা সাইবা, নবীজির শত্রু আবু জাহেল। এইভাবে বলতেছে তালহা চোখের পানি ছেড়ে, মা গো, নবী যদি আমার বাড়ি পর্যন্ত আসে, কাফেরের বাচ্চারা তলোয়ার নিয়া জোব জারের চিপায় চাপায় বৈশা রয়েছে, তালহা অসুস্থ, অবশ্যই নবী দেখতে আসবে। আর যদি নবী দেখতে আসে, এমনি ভাবে নবীর উপরে আমরা আক্রমণ করব। এই আক্রমণ করে নবীকে আমরা হত্যার চেষ্টা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাচ্চার মাথায় এই কথা বলতেছে, মা, ও মা, আমি যদি মারা যাই, রাত্রিবেলা যদি আমি মারা যাই, আমার নবীরে তোমরা খবর দিও না। দিনের বেলা যদি মারা যাই খবর দিও, রাত্রিবেলা যদি মারা যায় নবীরে জানায়ও না। তোমরা নিজেরা কয়েকজন মিলে আমার দাফন টাফন করে, গোসল টোসল করে, জানাজা করে আমারে দাফন করে দিও। দিনের বেলা হইলে নবীরে জানায় দিও। ঠিক তদ্রূপভাবে আল্লাহর লীলা খেলা, আল্লাহর হুকুম। তালহা রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রিতে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাও জানাই নাই, বাবাও জানাই নাই। সকালবেলা ফজরের নামাজের সময় সন্তান মারা গেছে, বাবার মন তো ঠিক না, চোখের পানিগুলা টল 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 গুলা করতেছে। নবীজির পিছনে নামাজ আদায় করে তালহার বাবা মাথাটা নোয়াইয়া চোখের পানি ছাড়বে ছাড়বে ছাড়বে, চোখের পানিগুলা টল টল করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, বড় আজকে তুমি আসছো, আমার বড় তালহা কেন আসে নাই? আমার তালহাকে আমি নবীর সাথে অভিমান করছে, আমার তালহাকে আসে নাই? আমার তালহার কি শরীরটা খারাপ? আমার তালহার শরীরটা কি অসুস্থ? এবার বাবা আবেগের সাথে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, টপ টপ করে জমিনের মধ্যে পানিটা চোখ কুটাবে, দাড়িটা ভিজে ভিজে পানিটা জমিনের মধ্যে পড়তেছে। হযরত তালহার বাবা বড় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যেটা সন্দেহ করছেন সেইটাই হয়েছে। আমার তালহা আমাকে এতিম বানাইয়া, আমার তালহা আমার রাইখা দুনিয়াতে রাইখা, মা বাবার আগে সন্তান এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবাজি কারো জবান বন্ধ রাখবেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তালহা ইন্তেকালের আগ মুহূর্ত আমি মায়ের চিন্তা করে নাই, আমি বাবার চিন্তা করে নাই, শুধু নবী 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 বলে চোখের পানি ছেড়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, তবে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে দুইটা কথা বলে গেছে। এক নাম্বার কথা হলো,
দিনের বেলা যদি আমি মারা যাই নবীরে জানাইবা, রাতের বেলা যদি আমি মারা যাই নবীরে জানাইবা না। আব্বা গো যদি জানাও নবীরে এইভাবে ক্ষমত করতে পারে, নবীজির উপরে আক্রমণ চালাইতে পারে, দিনের বেলা হইলে জানায় যেন নবী আমার জানাজা পড়ায়, আর যদি রাত্রে বেলা হয়ে জানায় না আমার কোনো আপত্তি থাকবে না। নবী আবার চোখের দুইটা পানি ছাইরা বলে, বলা রে কি করছো, কি করছো? আমার এত আদরের তালহারে তুমি কেমনে বিদায় করে দিলা? কেমনে রে তুমি তার লাশটা কাঁধে নিলা? কেমনে রে তুমি তারে গোসল করাইলা? কেমনে রে তুমি তারে দাফন টাফন করলা? ও তালহার বাবা চলো চলো, আর দেরি করা যাবে না, আমি আমার বরাহার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাব। আল্লাহু আকবার বলেন। নবীজি যার কবর জিয়ারত করে, নবীজি যার জন্য দোয়া করে, আল্লাহ কি তার বিপদও ফালাইতে পারে? আমাকে ওদি কথা কন না, আপনারা কি বিশ্বাস করেন না? কথা বিশ্বাস করলে জোরে বলেন, বিপদও ফালাইতে পারে? পারে না। আমি আপনাদের এই কুমিল্লাতে এই সর্বপ্রথম আজকে ঢুকছি, আমি আর কোনোদিন এইদিকে আসিনি। তো ওইদিকে একটু বলেন যাতে কথা না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বরআকে বললেন, বরআ তাড়াতাড়ি চলো, আমার তালহার কবর জিয়ারত করতে হবে। ডাক দিয়া বললেন, ওমর কোথায় তুমি? উসমান কোথায় তুমি? হযরতে আলী কোথায়? চলো চলো, আমার তালহার জন্য তোমরা দোয়ায়ে মাগফিরাত করবা, চলো আমার তালহার কবর জিয়ারতের উদ্দেশ্যে তোমরা যাইবা, চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার কবরস্থানের চতুর্দিক দিয়ে ঘেরাও করে দাঁড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুইটা হাত মালিকের কাছে বাড়ায়া দিছে। আল্লাহু আকবার বলে। দুইটা হাত কার হাতে বাড়াইছে? আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আপনার কাছে আমি নবী, আপনার কাছে আপনার বন্ধু হাত বাড়াইছে। আপনি মেরাজের রাত্রে আপনি আপনার বন্ধুরে ঠগান নাই, মেরাজের রাত্রে আপনি আপনার বন্ধুকে মেহমানদারি করাইছেন, আপনার সাথে স্বয়ংে কথা বলছেন, আপনি আমার এই উম্মতের দায়িত্ব নিছেন। কোনো উম্মতের দায়িত্ব আপনি নেন নাই, কোনো উম্মতকে নামাজ পড়ানোর জন্য ডাইকা মসজিদে আনেন নাই। আমার উম্মতকে আপনি সুসংবাদ দিছেন, আপনি ডাইকা মসজিদে আনবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আবার ডাক দিয়া বলে, আরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি কে আজকে মাটির নিচে দাফন হয়ে গেছে? যেই বরার সন্তান তালহা আমি নবীজির পিছে নামাজ পড়তো, এই সন্তান আজকে মাটির নিচে দাফন হয়ে গেছে রে। আমার তালহার জন্য আমি মালিকের কাছে দুইটা হাত তুলছি। নবীজি ডাক দিয়া বলে, আল্লাহ আপনি জানেন আমার তালহা কবরে কেমন আছে, আমি জানি না। আমার তালহার সাথে কি আচরণ ভালো হইতেছে না খারাপ হইতেছে তাও আমি জানি না। বন্ধু যখন বন্ধুর কাছে হাত বাড়ায় দিয়েছে, হাবিব যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়েছে, ইমামুল মুরসালিন খাতামুন নবীন, দো জাহানের বাদশা, দো সমূহের নবী, গুনাহগার নবীর উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী যখন আল্লাহর কাছে আরশের মালিকের কাছে দুইটা হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল যাও তোমার 600 ডানা মেরে যাও, আমার নবীজির কানে কানে সুসংবাদ জানায় দাও, আমার নবী যেন চোখের পানি আর না ছাড়ে। আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না, আমার নবী যেন আর চোখের পানি না ছেড়ে ছেড়ে এইভাবে কাঁদে, কারণ এতিমদের চোখের পানি আমি আল্লাহ ফিরাই দিতে পারি না। সাদা দাড়িওয়ালা মুরব্বীদের হাত আমি আল্লাহ, দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারি না। ছোট ছোট মাসুম বাচ্চাদের দোয়া আমি আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে পারি না। এই তিন ব্যক্তির দোয়া
আমি আল্লাহ তাআলা ফিরায় দিতে পারি না। নবীজি আমার কাছে হাত তুলছে, আমি আল্লাহ কিভাবে ফিরাবো? এই নবীর তো দুনিয়াতে কেউ নাই। মা তো 5 বছরের মাথায় মারা গেছে, বাবা তো জন্মের আগেই মারা গেছে, দাদা তো মারা গেল। আবু তালেবের বুকের উপরে মাথা রাইখা তো যেই নবী ঘুমাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেরদের নির্যাতন সহ্য করলো। কাফেরের ছোট ছোট বাচ্চারা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিনের জন্য পাথর নিক্ষেপ করে করে আমার নবীজির পিঠটাকে ছায়ের মতো, খাড়ির মতো ছিদ্র ছিদ্র বানায় ফেলছে। আমার নবীজিকে উহুদের ময়দানে 3টা 4টা দাঁত পর্যন্ত আমার নবীজির 3টা দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছে। জিবরাইল যাও যাও, আর দেরি কইরো না, আমি আল্লাহর আরশে আজিমে ঢেউ উঠা গেছে, সাগরে ঢেউ উঠা গেছে, আমি আমার নবীর চোখের পানি আর বরদাস্ত করতে পারতেছি না। যাও যাও তাড়াতাড়ি যাও, আমার নবীর সুসংবাদ জানায় দাও, এই তালহার কবরে কবরে নাই। ফেরেশতারা তাদেরকে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রূহটাকে, তার আত্মাটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর রাখে নাই। আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়া এই 10 বছরের যত বাচ্চা মারা গেছে, 8 বছরের যত বাচ্চা মারা গেছে, 15 বছরের যত বাচ্চা মারা গেছে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ফুল বাগানের মধ্যে ফেরেশতাদের সাথে মেহমানদারি করাইতেছে আমার তালহাকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ আমার তালহাকে কি করাইতেছে? মেহমানদারি করাইতেছে। নবী যখন এই সংবাদ পাইলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে জানায়া দিলেন, নবীজির আবার চোখের পানি বন্ধ হয়ে গেছে। নবীজি আবার কান্না অবস্থায় তামায়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না? চোখের পানি ছেড়ে এবার বন্ধ করে নবীজি এবার মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, এখন আবার মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি বুঝলাম না? বলেন, আমার আল্লাহ তালহারে আর কবরে রাখে নাই, তার রূহটা আত্মাটাকে আর কবরে রাখে নাই। আমার আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত তারে নিয়ে মেহমানদারি করাইতে আসে। আল্লাহু আকবার। আসমান জমিনের জন্য না, শুধু উল কায়ানাতের জন্য না, শুধু পানির নিচে যেই মাছ আছে শুধু তাদের জন্য না, জমিনের উপরে যেই সমস্ত মানুষ আছে তাদের জন্য না। আমি আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর হলেন আপনি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে বনি আদম সৃষ্টি করেছি, সমস্ত আদম থেকে শ্রেষ্ঠ আদম জাতি হলেন আপনি। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে 100 লক্ষ নবীগণ দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত নবীগণদের নবীও হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা আল্লাহ তাআলাকে ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আপনি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আপনার হাবিবকে যে আপনি দুনিয়াতে পাঠাইলেন, আমরা যদি মারা যায়, দুনিয়ার মানুষ যদি মারা যায়, তাহলে আপনার নবীজির উপরে দুরূদ শরীফ তো বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় বলতেছে যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা। দুনিয়ার সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাবে। তোমরা ভাবতেছো আমি নবীজির উপরে দুরূদ বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর উপরে দুরূদ বন্ধ হয়ে যাবে? বলে না, বন্ধ হবে না। এরপরে দায়িত্ব দিলাম আমি আল্লাহ তাআলা তোমাদের ফেরেশতাদের। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা আমি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে সমস্ত নবীগণদের নবী হিসাবে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ আদম বানাইয়া, শ্রেষ্ঠ ইনসান বানাইয়া, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহর পুত্র মা আমেনার গর্ভে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা বলতেছো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ বন্ধ হয়ে যাবে যদি বনি আদম মারা যায়। না না, বনি আদমের উপর যদি বনি আদম মারা যায় আমি নবীজির উপরে দরুদ বন্ধ হবে না। বনি আদম যখন মারা যাবে দুনিয়াতে একজনও থাকবে না, তখন আমার রাসূলের উপরে তোমরা ফেরেশতারা দরুদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। যখন দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে তখন দরুদ শরীফ পড়বে কারা? ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেয়, এই আমার ফেরেশতারা শুনে নাও, আমি আর বনি আদম যদি শেষ হয়ে যায় তোমরা ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বা। তোমাদেরও যেদিন একদিন মৃত্যু হয়ে যাবে, তোমরাও যেদিন দুনিয়ার দায়িত্ব শেষ করে নিবা, শুনে নাও শুনে নাও, আমার নবীজির উপরে স্বয়ং আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আমি আমার নবীজির উপরে দুরূদ শরীফ চালু রাখবো। আমার নবীর উপরে আমি দুরূদ শরীফ কি রাখবো? চালু রাখবো। তোমরা যদি না পড়ো আমি আমার নবীর উপরে দরুদ পড়ি, তোমরা যদি না পড়ো ফেরেশতারা আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। শুনে নাও, আমি আমার নবীকে অল কায়ানাতের জন্য রহমতের নবী হিসাবে পাঠিয়েছি। এই নবীর সাথে যে সমস্ত জিনিস টাচ লাগছে তাদের ভাগ্য খুইলা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যেই জিনিসের নবীজির সাথে টাচ লাগছে তার ভাগ্য কি হয়ে গেছে? হইলা গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি কোনো এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলাম। প্রতিমধ্যে নবীজি হেঁটে 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 যখন মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটে, কিছুক্ষণ যাওয়ার পরে দেখি নবীজি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। একটা গাছের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে ক্লান্ত বোধ করতেছিলেন। নবীজি একটা গাছের সাথে হেলান দিয়া বইসা রইছে। তো বসে থাকা অবস্থায় মানুষ যখন ক্লান্ত হয়ে যায় দেখেন এই মানুষের চোখে ঘুম চলে আসে। কি কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে গাছের নিচে ঘুম পাড়া দিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছিল একটা গাছ যেন মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করে হেঁটে হেঁটে নবীজির সামনে আসছে। আয়েশা বলতেছে যেন মনে মনে সে যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে আপনাকে দেখতেছিলাম, মন ভরতেছিল না। আপনি এই গাছের নিচে বসে রয়েছেন আর আমি গাছ ওইখানে দূরের মধ্যে দাঁড়ায় রয়েছি, আমার দূর থেকে দেখে আপনাকে মন ভরতেছিল না। আমি গাছ আপনাকে দেখার জন্য কাছে চলে আসলাম, আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়া। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি গাছ ওই জায়গা থেকে এই জায়গায় আসছি শুধু আপনাকে দেখার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসে খুতবা দিতেন। খেজুর গাছের একটা ডালের সাথে হেলান দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিতেন? খুতবা দিতেন। ওই জমানায় কোনো মিম্বরের ব্যবস্থা ছিল না। কোনো এক সাহাবী দূরের এলাকা থেকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খেজুর গাছের ডালের সাথে দাঁড়ায় হেলান দিয়া খুতবা দেন, আপনার কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা কাঠের চেয়ার বানায়া দেই, আপনি এটার মধ্যে বৈশা বৈশা খুতবা দিবেন। সুবহানাল্লাহ। আপনি কাঠের চেয়ারে বৈশা কি দিবেন? খুতবা দিবেন। নবীজি বললেন, ঠিক আছে যাও বানায়া দিও। পরের সপ্তাহে যেই কথা সেই কাজ সাহাবী কাঠের চেয়ার বানায় আয়েশা নবীজির সামনে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চেয়ারে বসে খুতবা দিচ্ছিলেন। কিছুক্ষণ পরে খুতবা অবস্থায় নবীজি তাকা দেখে পুরা মসজিদে নববীর মধ্যে শিশু বাচ্চার মতো কে যেন গুনগুন 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 করে কাঁদতেছে। কে যেন মসজিদে নববীর মধ্যে গুনগুন করে বাচ্চার মতো, ছোট বাচ্চা যেই রকম কাঁদে এইভাবে কাঁদতেছে। নবীজি আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কার বাচ্চারে মসজিদে নববীর মধ্যে ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কাঁদে?
কার বাচ্চা দেখো না, কান্নাটা থামায়া দাও। সাহাবায়ে কেরাম এদিক তাকায় ওদিক তাকায়, কোনো দিক তাকায় দেখে না কোনো বাচ্চা তো কান্নাকাটি করে না। নবী আবার তাকায় দেখে যেই খেজুর গাছের উপরে পা রাইকা বর দিয়া হেলান দিয়া নবীজি খুতবা দিত, এই খেজুর গাছের মরা গাছের খেজুর গাছের ডাল তেইকা ছোট বাচ্চার মতো কান্নার শব্দ আসতেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জাগিয়াছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, একবার চিৎকার মারে বলা যাবে কি মারহাবা? নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম দেখো না রে, কে রে বাচ্চার মতো গুনগুন করে কাঁদতেছে, তাকা দেখো না। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, না তো, কান্নার তো কোনো শব্দ শোনা যায় না। নবী আবার তাকায় দেখে পায়ের কিনারার কাছে যেই খেজুর গাছের ডালটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে কথা বলতেন, সেই খেজুর গাছের ডালটা নবীজির মায়ায় গুনগুন গুনগুন করে কাঁদতেছে। নবী আবার জিজ্ঞাসা করে, ও খেজুর গাছ, বলো না তোমার এত কান্নার কারণ কি? তুমি এত কেন আবেগের কান্নায় কাঁদতেছো? তুমি এমন করে কেন কাঁদতেছো? এবার খেজুর গাছ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, কে আপনার এই খাটি চেয়ার বানায়া দিল? কে আমার তেইকা আপনারে দূর কইরা দিল, কাছ থেকে আপনারে সরাইয়া দিল গো নবীজি? এতদিন আপনি আমার উপরে বর দিয়ে দিয়ে কথা বলছেন, খুতবা দিছেন, আজকে কে এমন আসলো যে আমার মায়া থেকে আপনাকে সরাইয়া দিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলে দেন না। নবীজি আবার ডাক দিয়া বলে, খেজুর গাছ বলো না, আমি তো শুনলাম তোমার এই কান্নার কথা, তবে তোমারে যদি আমি একটা খুশির সংবাদ দেই, তাহলে এই খুশির সংবাদটা তুমি শুনবানি। আল্লাহু আকবার বলবেন না? তোমারে যদি আমি কোনো খুশির সংবাদ দেই তাহলে শুনবা? বলে, বলেন তাহলে খুশির সংবাদটা কি? খেজুর গাছ যেন বলতেছো, ইয়া রাসূলুল্লাহ বলেন না, কি সেই খুশির সংবাদ? আপনি তো আমারে ঠকাইবেন না, মক্কার মানুষ তো আপনাকে আলা আমিন বলে বিশ্বাস করে। মক্কার মানুষ তো বলে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, যার এই বয়সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনো মালে কম দেয় নাই, বিজনেসের মধ্যে 19 থেকে 20 করে নাই। মুহাম্মাদের ছেলে তো মিথ্যা কথা বলতে পারে না। নবী আমি বিশ্বাস করি, বলেন না আপনার কি কথা? নবী আবার ডাক দিয়া বলে, খেজুর গাছ রে, আমি নবী সাক্ষী দিতেছি, আমি নবী যদি জান্নাতে যাই, আমি নবী যদি জান্নাতি অবস্থায় থাকি, আমি খেজুর গাছ তোমার জান্নাতের মধ্যে রোপণ করব। তুমি জান্নাতে যাইবা, খেজুর গাছে খেজুর আসবে, আমি নবীজি জান্নাতে বসে বসে দুনিয়ার খেজুর গাছের খেজুর পেরে পেরে আমি নবীজি জান্নাতে খাবো। আমি নবীজি জান্নাতে বসে বসে তুমি খেজুর গাছের কি খাবো? খেজুর খাবো। নবীজির জন্য এমন পাগল ছিল। ও বাবাজি, আপনি আর আমি তো আশিকে রাসূল হইলাম, আপনি আর আমি তো নবী প্রেমিক হইলাম। নবী প্রেমিক হইলে তো উসমানের মতো হইতে হবে, নবী প্রেমিক হইলে তো ওমরের মতো হইতে হবে, নবী প্রেমিক হইলে তো আবু বকর সিদ্দিকের মতো হইতে হবে, নবী প্রেমিক হইলে তো হযরত ওমরের মতো হইতে হবে, নবী প্রেমিক হইলে তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা 10 বছরের বাচ্চার মতো হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের মতো হতে হবে।
ওনাদের আচরণ কি ছিল, ওনাদের ব্যবহার কি ছিল, ওনাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। 100 থেকে 100ই ওনাদের ভালোবাসা ছিল। বাবার গর্দান ফালাইতে যেই সন্তান পরোয়া করে নাই, নবীর ভালোবাসা প্রমাণ দেখাইতে যাইয়া হযরতে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যারা দেখছে, হোক সন্তান অথবা বাবা, যারা নবীজিকে দেখছে তাদেরকে বলা হয় সাহাবী। বলেন, তাদেরকে বলা হয় কি? সাহাবী। আর এই সাহাবীদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবেঈন। তাদেরকে কি বলা হয়? তাবেঈন। তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের 7 বছরের সন্তান হইলে তো তাদের হাতে আমরা এই ধরনের একটা মোবাইল ধরে, খাবার খাইতে গেলেও মোবাইল, ঘুমাইতে গেলেও এই মোবাইল, স্কুল থেকে আইলো এই মোবাইল। আমি কি মিছা কথা কইতেছি? এইটাই তার জিন্দেগি, মানে তার 7 বছর 8 বছরের এই সময়টা, এটাই তার অবস্থা। অথচ নবী বলছে যে তোমার সন্তানের যখন 7 বছর হয় তুমি তারে মসজিদ চিনাও, তারে তুমি মাদ্রাসা চিনাও, তারে তুমি সকালবেলার মক্তব চিনাও, তারে তুমি সকালবেলা হইলে ঘুম থেকে তুইলা হোক 5 টাকার মজা দিয়েই 2টা বাইল দিয়া মসজিদের ইমাম সাহেব হুজুরের হাতে তুইলা। সে যখন ছোট থেকে তার এই দিনই বুঝ মাথার ভিতরে ঢুকে যাবে, তখন সে বড় হইলে আর হিন্দুদের পূজা মণ্ডপে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিতেছি, আর সন্তানরা আমাদের কাছ থেকে ছেড়ে যে মসজিদে যাইলে এই কিছু মানুষ আছে উদাও দিয়ে ফিরফিরি করে, একটু দুষ্টামি করলে কুদান মারে, ওনাদের যন্ত্রণায় তাহন জানা। মন্দিরে গেলে তো কেউ কুদান দেয় না, মন্দিরে গেলে তো আরো দেয়া যায় আমরা দাওয়াত দেনিয়া বন্ধু বান্ধবে খাওয়ায়, মন্দিরে গেলে তো কেউ আমাদেরকে কিচ্ছু বলেও না। আর মসজিদে গেলে আমার হয়তো দাদা, না হয় আমার নানা, না হয় আমার চাচা, এমন একটা হেফরান দিয়ে লয়া পরে এবার কালা চেহারাটা দেখলে আর মনেই কই না পরে এবার মসজিদে যাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলে না আমি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট সাহাবী নাম হলো তালহা। বলেন নাম কি? সন্তানের নাম কি? তালহা। বাবার নাম হলো বারআ। বলেন বাবার নাম কি? বারআ। বাবার নাম বারআ, সন্তানের নাম তালহা। এই 2টা নাম মনে রাখেন আপনারা। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী যাইয়া বাবার সাথে আঙুলে ধরে ধরে মসজিদে নববী পর্যন্ত নবীজির পিছে দাঁড়ায় নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দেখতো যে ছোট্ট বাচ্চাটা মাশাআল্লাহ কত সুন্দর, আমার পিছনে আইসা নামাজ পড়ে আমি মুনাজাত করলে তারপরে সে বাড়িতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন নবীজির নজর যার উপরে পড়ছে তার কত বড় সুখ নসিব। আমরা যারা এখানে হাজী সাহেব আছি, যারা আমরা মক্কায় গেছি, মদিনায় গেছি, আমি অনেক হাজীদের কাছ থেকে শুনছি যে তারা বলে যে হুজুর মক্কা তো যেমনই হোক, মদিনাতে যখন ফিরে আসি আর মনটা চায় না ফিরে আসতে। মনে হয় যদি বাড়ির কোনো কাজকর্ম না থাকতো, সংসারের কোনো পেরেশানি না থাকতো, তো আমি মদিনাতে আমি আমার জিন্দেগিটা কাটায় দিতাম, আমার মনে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক এরকম হাজির কাছ থেকে চোখের পানি ছেড়ে দিছি, একবার ছেড়ে দিয়ে বলছি যে হুজুর যদি আমি যাইতে পারতাম। অনেক হাজী সাহেব যায়, তবে আমি তাদের কাছে দোয়া চাই যে হুজুর আপনি হজে যাইতেছেন, আমার জন্য হজে যায় আপনি দোয়া করেন যেন আমিও হজে যাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি,
আমার যাওয়া হইল না, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যাইন আমার যাওয়া হইল না, সবাই যাইন আমার যাওয়া হইল না। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আওয়াজে মানি না রে, জোরে বলতে হবে আল্লাহু আকবার। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। আপনার কোলে তাশরিফ আনলেন নবী শাহে মদিনা, তোমার কোলে তাশরিফ আনলেন নবী শাহে মদিনা। সবাই যাইন বীজের বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না, মায়ার নবীর রওজার পাশে আমার বসা হইল না। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। এই হইল নবীর প্রতি ভালোবাসা, এই হইল নবীর প্রতি কি ভালোবাসা। এই সডর ফডর ভালোবাসা দিয়ে নবী পাওয়া যাবে না। সকালে মিশা কথা, দুপুরে হেসা কথা, আবার সন্ধ্যাবেলা মিশা কথা। নামাজও পড়বেন ইমাম সাহেবের করে সামনের কাতারে যায়, আবার মসজিদ থেকে বাইরে আবার মিশা কথা কইবেন। এই নামাজে কি হবে না, কোনো লাভ হবে না। নবীকে ভালোবাসতে হলে নবীজির সুন্নত পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। আল্লাহকে পাইতে হইলে আল্লাহ তাআলার হুকুম পুঙ্খানুপুঙ্খানু মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা পাইছেন, এই জন্য ওনারা পাথর বানছেন ফেডে, তারপরও হারাম ফেডের ভিতরে ঢোকায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে কতদিন হয় খাবার খাইতেছি না, পেটের ক্ষুধায় পেটের ভিতরে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেছে, কতদিন হয় পেটে খাবার দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ক্ষুধার্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জামা মোবারক তুইলা বলতেছে, ও সাহাবী, তুমি তো বলছো তোমার পেটের মধ্যে একটা পাথর বাঁধছো, তুমি আমার পেটটা দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা মোবারক খুললেন, সাহাবী তাকায় দেখলেন নবীজির পেটে আরো দুইটা পাথর বাঁধা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, ওই দিনও নবীজির যতজন বিবি যতটা ঘরে থাকতেন, একটা ঘরের মধ্যেও খাবার ছিল না, একটা ঘরের মধ্যেও খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় আছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শোনো দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তেও আমি এই চিন্তা করছি, হায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষুধার্ত অবস্থায় উম্মতি উম্মতি বইলা কাঁদছে, এই দিনের জন্য মেহনত করছে, কাফেরদের অত্যাচার শুনছে, গালি শুনছে, এরপরও উম্মতকে বলে নাই
ও সব মানুষ, দুনিয়ার মানুষেরা শুনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি যেই দিন ইন্তেকাল করবেন এর আগ মুহূর্তেও আমি ঘরের মধ্যে এক ফোঁটা কেরোসিন বিছাচ্ছি, যে কেরোসিন খাইয়াও যেত পেটের ক্ষুধাটা যেন নিবারণ করতে পারে। সুবহানাল্লাহ কেউ বলবেন না? এই ছিল ওনাদের মেহনত বাবা, এই ছিল ওনাদের কষ্ট বাবা, এই ছিল ওনাদের দুনিয়ার জিন্দেগি। আপনি আর আমি নবীর জন্য কি করি? সকালবেলা হইলে, সন্ধ্যাবেলা হইলে ঘরের মধ্যে ফিরি, সারাদিনের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়ি না। এই মসজিদের জন্য মাহফিল দেখা আমি এই কথাগুলো বলতেছি। আপনারা রাগ করতেছেন? আমার কথায় রাগ করতেছেন আপনারা? মসজিদের মাহফিল দেখা, মসজিদের যাতে দুইজন মুসল্লি বেশি হয়, মানুষ যাতে দিনের বুঝ বুঝে। এবার আপনারা বলেন, আপনার কবরে কি আমারে নিবেন? আমার কেউ দি কথা কন না, মনে হয় নিবেন আমারে নাকি? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরেও আমি যাব। আজকেও আমি হবিগঞ্জ থেকে বানিয়াচং থেকে আসার পথে আমি রাস্তায় দুইটা জানাজা দেখছি। একটা জানাজায় শরীক হইতে পারছি, আরেকটা হইতে পারি নাই। দুইটা জানাজা দেখছি। এবার বলেন, বিশ্বের এইভাবে মানুষ শুধু কি বানিয়াচং থেকে হবিগঞ্জ পর্যন্তই মারা গেছে? না, গোটা দুনিয়ার মধ্যেই মানুষ মরতেছে। যেমন মরতেছে এমন দুনিয়াতে আসতেছে, সৃষ্টি হইতেছে, আল্লাহ তাআলা পাঠিয়েতেছে। তবে মরণটা দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মানুষটাকে একটা শিক্ষা দিতেছে। এটা একটা শিক্ষা। এই যে জানাজার মাঠে যান, এটা একটা শিক্ষা, এটা একটা ধাক্কা যে শোনো, তুমি আজকে দুনিয়াতে বেঁচে আসো, আগামীকাল তুমি দুনিয়াতে নাও থাকতে পারো। এই মানুষটাও একদিন বাজার হাট করছে। বাচ্চাগুলো তো প্রচুর ডিস্টার্ব করতেছে, তো বাবা টিয়া করে দেখেন। তো তোমরা যারা আজকে দুনিয়াতে আছো, যারা কবরে চলে গেছে, তাদেরও একদিন কি হতো? হাত নড়তো, পা নড়তো, তাদেরও একদিন চোখ নড়তো, তারাও খাবার খাইতো, তারাও সংসার করছে, তারাও জিন্দেগি গুছাইছে, তারাও একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে কবরের প্যাসেঞ্জার হইতে হয়েছে। কি কথা ঠিক কিনা বলি? নবীজি এই জন্য বলেন যে সাহাবায়ে কেরামরা শুনো, আমি নবীর সাথে যেহেতু আজরাইল মালাকুল মাউত, আমার যেই দিন ইন্তেকাল হইছে, আজরাইল মালাকুল মাউত আমার বুকের উপরে যেই দিন হাত রাখছিল, ওই দিন আমি মনে করছিলাম উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপর আইনা রাইখা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আজরাইল মালাকুল মাউতকে জিজ্ঞাসা করছিল যে, হে আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করতে আসো, তুমি যখন মানুষের জান, এই যে হুজুর চলে আসছে, আমি বাদ দিয়ে দেবো, এদিকে তাকান। তুমি যখন মানুষের জান কবজ করতে আসো, তখন তোমার রূপটা কেমন হয়? তোমার চেহারাটা কেমন হয়? তোমার দৃশ্যটা কেমন হয়? আমি নবী ইব্রাহিম খালিমুল্লাহকে তুমি একটু দেখাইবা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যেন আজরাইলকে বলার পরে হযরত আজরাইল বলছিল যে নবীজি, আপনি সহ্য করতে পারবেন না যদি আমি এই হালত ধরি। একজন মানুষের যখন মৃত্যুর সাকরাত সৃষ্টি হয়ে যায়, শুরু হয়ে যায়, যখন মৃত্যুটা তার কাছে চলে আসে, তখন আমি যে হালত ধরি, যে অবস্থা হয়, এই অবস্থাটা যদি আমি আপনারা দেখাই, তো আপনি নবী ইব্রাহিম সহ্য করতে পারবেন। আর বলেন না দেখি কিরকম হয়, দেখান নাই তো। অনেক জোরাজুরির পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুরোধে, নবীজির অনুরোধে, হযরত আজরাইল মালাকুল মাউত একজন বান্দার সামনে যখন তার জান কবজ করতে আসে, তখন তার এই বিবস্ত্র চেহারা যখন উনি দৃশ্য যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তুলে ধরলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ বেহুশ হারায়া জমিনের মধ্যে পড়ে রয়েছে। হুশ ফেরার পরে বলতেছে, ভাই আজরাইল ফেরেশতা শুনো, এক বান্দা যদি 50 বছর বাঁচে অথবা 40 বছর বাঁচে, আরে 40 বছরের মধ্যে কোনোদিন যদি আল্লাহকে সেজদা না দেয়, কোনোদিন যদি আল্লাহর জিকির না করে, কোনোদিন যদি মালিকের হুকুম না পালন করে, কোনোদিন যদি হালাল হারামের তমিজ করে নাই, কোনোদিন যদি পর্দা পুশিদার হুকুম মানে নাই, সে যদি মুমিন বান্দা না হয়ে মরে, সে যখন মৃত্যু অবস্থায় যদি আজরাইল মালাকুল মাউত তার সামনে এই বিবস্ত্র চেহারাটা ধরে,
তার তাহলে তার 50 বছর যেই গুনাহ করছে এই গুনার এই শাস্তি হয়ে যাবে যখন আজরাইল তার সামনে এই বিবস্ত্র চেহারাটা তুলে ধরবে। বলেন সুবহানাল্লাহ।